অবাস্তব এবং একটা অবৈধ কথা আপনি বলছেন। কেন প্রমাণ করতে হবে সবকিছু। কেন প্রমাণ করার? যিনি মারা গেছেন প্রথম তার 4টে আঙ্গুল এতে সুইসাইড নোট লিখলো কি করেছে? মানুষের একটা ডান আঙ্গুল না থাকলে একটা ডান আঙ্গুল না থাকলে যেটা হতে পারে এটা স্বাভাবিক বিষয়। ক্ষমতা আছে, যথেষ্ট ক্ষমতা আছে তৃণমূল কংগ্রেস। আমি জানি না ইনি বলে যান আমার 4টে আঙ্গুল কি করে না থাকলে লেখা যায় সুইসাইড নোট। শক্তি হয় হচ্ছে সবসময় ওয়েলকাম এলাকায় গেলে, কারণ তারা যদি খবর করে তাহলে তৃণমূল কংগ্রেস সেই খবরের ভিত্তিতে বিপর্যস্ত হয়ে পড়বে, আরো অনুপ্রাণিত হবে, বিপর্যস্ত কি অদ্ভুত পরিস্থিতি। এসআইআর জারি হয়েছে, এসআইআর এ ভুয়ো ভোটার মৃত ভোটার এদের নাম বাদ যাবে, কিন্তু অদ্ভুতভাবে তৃণমূলের গাত্রদাহ হচ্ছে। সেই কারণে বিভিন্ন মৃত্যুকে সাজিয়ে সুন্দর করে স্ক্রিপ্টেড করে এসআইআর কে দায়ী করার বিপুল প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সঙ্গে জোট শরিকরা তো রয়েছে যারা ইন্ডি জোটের শরিক। আমার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন, বাসন্তীর বিধায়ক। আপনার এলাকাতে বাংলাদেশি রোহিঙ্গা এরা ঘুরে বেড়াচ্ছে, দক্ষিণ 24 পরগনা ভরে গেছে সীমান্তবর্তী এলাকাতে। কোথায় তাদেরকে সরাবেন তা না করে এসআইআর এর বিরোধিতা করছেন, আর এক একটা মৃত্যুর ঘটনাকে স্ক্রিপ্টেড করে সেটাকে এসআইআর এর বিরোধী হিসেবে বার্তা হিসেবে কাজে লাগাচ্ছেন। এটা লজ্জা করছেন আপনাদের? আপনি যে কথাটা বলছেন, মন্তব্য করছেন, এটা সম্পূর্ণ ভিত্তির অবাস্তব এবং একটা অবৈধ কথা আপনি বলছেন। অবৈধ কথা মানে বৈধ বললে সেটা অবৈধ হয়ে যায়, তাই তো? মিথ্যে কথা বলছেন, অবাস্তব কথা বলছেন আপনি। কেন প্রমাণ করতে হবে সবকিছু। কেন প্রমাণ করার? যিনি মারা গেছেন প্রথম তার 4টে আঙ্গুল এতে সুইসাইড নোট লিখলো কি করেছে? আত্মঘাতী নোট লেখা সম্ভব? আমি বললাম হাতে আঙ্গুলের ডিফেক্ট ছিল। সেটা বুঝুন, একটা মানুষের একটা ডান আঙ্গুল না থাকলে একটা ডান আঙ্গুল না থাকলে যেটা হতে পারে এটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। কিছু ক্যামেরার সামনে আমাদেরকে বলতে হবে তার তো দায় নেই। ক্যামেরার সামনে বলছেন না, আপনি বলুন না। কটা আঙ্গুল ছিল না? মানে ডান হাতের কোনো আঙ্গুলই ছিল না, মানে অর্ধেক 4টে আঙ্গুল ছিল না। খাওয়া দাওয়া কি ডান হাতে বাঁ হাতে করতে হলো নাকি? মানে যা ছিল তার মধ্যে দিয়ে খাওয়া দাওয়া করতো। লিখতে তো 4টে আঙ্গুল থাকা মানে না থাকা মানে লিখতে পারে। হাফ এন্ড হাফ ছিল, 4টে আঙ্গুল একদম ছিল না তার। মাথার কাটা মানে হয়তো দুটো আঙ্গুল এরকম কাটা। অ্যাক্সিডেন্টে কাটা গেছিল নাকি? হ্যাঁ অ্যাক্সিডেন্ট ছিল। কিসে কেটেছিল? ওই মেশিনে কাজ করতে এক জায়গায়, সেখানে আঙ্গুল। ওই বেডিং তৈরির যে মেশিন ওইগুলো না? না না, এখানে অন্য জায়গায়। বহু যুগ আগে। 80 সালের আগে। এই যে একটা আতঙ্ক ছড়িয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন মোহাম্মদ বিন তুগলক পাগলা রাজাদের পাল্লায় পড়ে নির্বাচন কমিশনকে হাতের পুতুল করে সারা ভারতবর্ষে, পশ্চিমবাংলায়, বিশেষ করে পশ্চিমবাংলার মাটিতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ষড়যন্ত্র করে তৃণমূল সরকারকে হেনস্থা করার জন্য এই প্রক্রিয়া চালু করেছে। হঠাৎ কেন ভোট ডিক্লেয়ার হবে 26 মার্চ মাসে, হঠাৎ কেন এই 2-2.5 মাস আগে কেন্দ্রীয় সরকারের নির্দেশে কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় এসআইআর জারি করলো এবং এসআইআর লাগু করেছে নয়, এসআইআর এর নাম করে পরোক্ষে এনআরসি চাপানোর চক্রান্ত করছে এবং মানুষ তাতে ভীত, সন্ত্রস্ত, আতঙ্কগ্রস্ত হয়েছে। আপনি আমায় একটা কথা বলুন, আতঙ্কগ্রস্ত হয়েছেন, আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, সব বুঝলাম। প্রদীপ কর যিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের দলের সেনাপতি, তিনি যাচ্ছেন দেখা করতে পরিবারের সদস্যদের সঙ্গে। যিনি আত্মহত্যা করেছেন তার 4টে আঙ্গুল নেই, সুইসাইড নোট লিখলো কি করে আপনি বলুন? আপনি এই 4টে আঙ্গুল না থাকলে আমি ফোন ধরতে পারবো? আমাদের প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জির তার যে সহমর্মিতা, মানুষের কাছে যাওয়া, সহমর্মিতা না, স্ক্রিপ্টটাকে বাস্তবায়িত, মানুষের দুঃখে বিপদে আপদে আমাদের সঙ্গে আছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সৈনিক। এগুলো তো তৃণমূলের কথা, এগুলো ছাড়ুন, আপনি যুক্তিটা দিন। 4টে আঙ্গুল না থাকলে কি করে? মানুষ বিপদে পড়লে সেখানে আমাদের
অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হাজির হন। চারটে আঙ্গুল না থাকলে আপনি কি করে লিখবেন বলুন? এই যে পেনটা ধরুন, আপনার বুক থেকে আমি পেন বার আপনি করলাম। যেটা বলছেন কি করে এটা সম্ভব? সম্পূর্ণ কি করে মিথ্যা, সম্ভব? অবৈধ কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। কি করে? এটা তো কথার ওনার কোনো বাড়ির লোক ভিত্তি- বলছেন, বাড়ির লোক বলছেন। মাফ করবেন, এটা পেনটা বার সম্পূর্ণ করেছিলাম। ভিত্তিহীন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা আমি বলে মনে করছি। আপনার এলাকায় কত বাংলাদেশি আছে? আমার এলাকায় বাংলাদেশি আছে, প্রমাণ করতে হবে তো। আপনার প্রমাণ না আপনার করে- আপনার ভোট ব্যাংক নয় বাংলাদেশিরা? প্রমাণ করতে হবে, প্রমাণ করুন যে তারা বাংলাদেশি। আমি তো মনে করি আপনার এই কথাবার্তা সম্পূর্ণ অবৈধ, মিথ্যা কথা। কি করে এর কথার বলছে? কোনো ভিত্তি নেই। কেন? আরে এ তো এত বাংলাদেশি ছড়াচ্ছে, এত প্রমাণ বাংলাদেশি করুন, গ্রেফতার প্রমাণ হয়নি করুন, বাংলাদেশি। প্রমাণ করতে হবে। প্রমাণ কি? এ তো নিউজে সারা রয়েছে। পশ্চিম বাংলায় হ্যাঁ। সারা জেলাতে হ্যাঁ। যদি অনুপ্রবেশ ঢোকে সেটা প্রমাণ করতে হবে। মানে প্রমাণ করুন। অনুপ্রবেশ হয়নি আপনাদের কথা, তাই তো? হয়ে আপনারা সে প্রমাণ করুন। আপনি বলুন হয়েছে কি হয়নি। আপনি বুক ঠুকে প্রমাণ বলুন। করতে হবে, প্রমাণ, বুক ঠুকে প্রমাণ বলুন। চাই, আপনি বুক ঠুকে আমি বলুন। প্রমাণ ছাড়া কথা বলি না, প্রমাণ চাই। আপনি বুক ঠুকবেন না। প্রমাণ করতে হবে, না, প্রমাণ। প্রমাণ নয়, আমি করে দিলাম। আমি থানার রেকর্ড বার করে দিচ্ছি না, আপনাকে। না, প্রমাণ না আমি করে থানার রেকর্ড বার বিশ্বাস করে করি না। দিচ্ছি। প্রমাণ করতে হবে। আমি তো মনে করি আপনার এই কথাগুলো সম্পূর্ণ হচ্ছে এই কথার কোনো আচ্ছা, আপনি চান মৃত ভোটারের নাম বাদ যাক তালিকা থেকে? হচ্ছে সেটা নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে অনুসন্ধান করে, তাহলে হচ্ছে নিরপেক্ষ যদি অনুসন্ধান করে, তদন্ত করে, তাহলে মৃত ভোটার যদি সত্যিকার যদি মৃত ভোটার হয়, তাহলে হচ্ছে তার উপযুক্ত মৃত ব্যবস্থা ভোটারও সত্যিকারের হয়? মানে এটা কি সেগুলো বলছো? তো প্রমাণ করতে হবে। কারা এসে ভোট দিয়েছে লোকসভাতে জানেন না, দেখেননি? ভোটার লিস্টটা তো স্ক্রুটিনি করতে হবে, করে প্রমাণ করতে হবে, তারপরেই তো হচ্ছে সেটা বাদ যাবে কি না এটা কি যাবে হেরে সেটা যাওয়ার ভয়তে এরকম ভাবে উদ্বিগ্ন হয়ে পড়ছে? নয়। আমি মনে করি তৃণমূল হ্যাঁ। কংগ্রেস আগামী 40 বছর হারবে না পশ্চিম বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় আর না। দলের রাজ ছেড়ে দিলে দলটা থাকবে? বিহারের যে ঘটনা ঘটেছে, হ্যাঁ। নির্বাচন কমিশন হ্যাঁ। অনেক নিরপেক্ষ ভোটারের নাম তারা বাদ দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে, বিহারে যাতে বিজেপির কোন বিরোধী শক্তি যাতে না সেখানে মাথা চাড়া দিতে পারে। তাই বিহারে সেখানে অনেক বেছে বেছে নিরপেক্ষ ভোটারের নাম সেখানে বাতিল করা হয়েছে। আমি না, তো মনে করি মমতা এটা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ গণতন্ত্রের উপরে কুঠারাঘাত করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দলের দায়িত্ব থেকে সরে গেলে, তিনি যদি অবসর নেন, তাহলে দলটা টিকবে আপনি মনে করেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় দল টিকাতে পারবেন? মমতা ব্যানার্জির উপযুক্ত যোগ্য উত্তরসূরি আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার সাথে কথা বলেন ও অভিষেক নিশ্চয়ই বন্দ্যোপাধ্যায়? পারবে। আমরা সব সময় কথা বলি ছোটবেলা বলেন। থেকে। ছোটবেলা থেকে 1991 সাল থেকে ওদের বাড়িতে যাতায়াত। আপনার এলাকায় জাহাঙ্গীরকে দায়িত্ব দেওয়া হয়েছে তো? সেটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। দল সেটা জাহাঙ্গীর নামলে আপনি নিজে জায়গা পাবেন তো? দলের আভ্যন্তরীণ ব্যাপার। হ্যাঁ। আমাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ যা দেবেন সেটাই আমরা মাথা পেতে গ্রহণ করি। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ পরবর্তী ক্ষেত্রে, অবশ্যই উনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় না? মমতা ব্যানার্জি রয়েছেন। মমতা ব্যানার্জি আমাদের এতদিন ধরে প্রতিষ্ঠা করছে, উনি তো এখন আছেন এবং সঙ্গে সঙ্গে তিনি আমাদের যোগ্য উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন এতজন ছিলেন যারা সৌগত রায় বা যারা দল তৈরি করেছিলেন, মুকুল রায়, তাদেরকে কেন সরানো হলো? একটা তরুণ হ্যাঁ। তাজা ব্যক্তি লোকসভার দলনেতা হয়ে যেভাবে দিল্লিতে লোকসভায় লড়াই করেছে, সেটা তার মমতা যে বন্দ্যোপাধ্যায় জায়গা করে দিয়েছেন বলে পেয়েছে। অবশ্যই সেটা 2011-তে আপনি তো বামেদের এগেনস্টে লড়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন বামেদের এগেনস্টে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তৈরি করছেন। আমরা তার মমতা বন্দ্যোপাধ্যায় না প্রশান্ত কিশোর তৈরি করেছেন বলে? আমাদের মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত। এবার এখন মমতা ব্যানার্জি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়েছে। মানে আপনি বুঝে গেছেন কোন জায়গাতে কোন লাইনটা ধরলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ। আমাদের হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। মানে আপনি বুঝে গেছেন কোন লাইনটা ধরতে হবে। আমাদের সম্পদ অভিষেক ব্যানার্জি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। শিওর তো? বাংলা কথা। আপনি থাকবেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দলে? আমরা সব সময় ব্যানার্জি পরিবার সঙ্গে আজ থেকে 30 বছর আগে ছিলাম, আগামী যতদিন বাঁচবো ব্যানার্জি ফ্যামিলিতেই আমরা থাকবো। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিপিএম এর বিরুদ্ধে লড়ে এলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেরেছিলেন? দেখেছিলেন? তখন তো আস্তে আস্তে লেখাপড়া করছে, শিখছে ও। তাহলে আপনি তো তার আগে থেকে রাজনীতি করছেন, তাহলে আপনি জায়গা পেলেন না কেন? আমরা চাই যে সে তো রাজনৈতিক বলুন, আত্মসমর্পণ করেছেন, ক্যামাক স্ট্রিটের কাছে আত্মসমর্পণ করলেন। সমর্পণ করি না। ক্যামাক স্ট্রিট যা বোঝাচ্ছে, যোগ্যতা আইপ্যাক আছে। যা বোঝাচ্ছে, আপনারা সেইটাই করছেন। যোগ্যতা আছে, অভিষেক ব্যানার্জির যোগ্যতা আছে। আপনার নেই দলে? আমাদের নিশ্চয়ই আপনি আছে। এতদিনের বিধানসভায় এত প্রশ্ন করেন, না, আমাদের- তৃণমূলের খুব কম বিধায়ক এত প্রশ্ন করেন। আমি বলছি যে
অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন পুরোপুরি হ্যাঁ। পলিটিক্যালি ম্যাচিওর হয়েছে। আপনি ম্যাচিওর আমরা ম্যাচিওর, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো উচ্চে চলে গেছে, অল্প বয়সে আরো উচ্চ স্তরে চলে গেছে অভিষেক ব্যানার্জি। মানে কার ট্রেনিং? মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ মমতা ব্যানার্জির ট্রেনিং অবশ্যই। প্রশান্ত কিশোর ওরা সার্ভে করে, হচ্ছে প্রশান্ত কিশোর না থাকলে 2021 জিততে পারতেন। রাজনৈতিক ভাবে এলাকায় প্রত্যেকটা জায়গায় বিধানসভা ব্লকে বিধানসভায় সার্ভে করে, লোক পাঠিয়ে সার্ভে করে, ওই জন্য ডবল এন্ট্রি ভোটার স্বয়ং দলের কাছে তারা দেয়, এবার দল সেইভাবে সার্ভে রিপোর্টের ভিত্তিতে দল উপযুক্ত ব্যবস্থা। প্রত্যেকজনকে কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে, তারা তো কথা বলেছেন। আমরা নিশ্চয়ই কথা বলি। কি বলেছেন একটু বলুন না। একটু না আমরা কথা বলি, গোপন কথা। কেমন আছেন, কেমন গোপন কথা নয়, কোনো গোপনের এখানে সব ওপেন সিক্রেট আমি মনে করি। কেন বলেনি যে এসআইআর কিছুতে বাস্তবায়িত করতে দেওয়া হবে না? আচ্ছা, আপনার এলাকায় কেউ মারা গেলে আপনি কি তাহলে গিয়ে এবার করবেন, মানে স্ক্রিপ্ট রেডি করবেন যে কি করে মারা গেছে, সেটা একটা এসআইআর এর একটা কি বলা হয় সুইসাইড নোট তৈরি করি প্রদীপ করের মতো? প্রমাণ পাওয়া যায় বা এখন যা পরিস্থিতি করেছে ভারতবর্ষের সরকার, এই যে ওই পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলকের মতো দুই ভণ্ড জাদুকর সারা ভারতবর্ষের শাসন ব্যবস্থার প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে পশ্চিম বাংলার বুকে যে একটা প্রশাসনিক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস করার চেষ্টা করছে, ধর্মীয় সন্ত্রাস করার চেষ্টা করছে, এবং এই ভোটের আর মাত্র 2.5 মাস 2 মাস আগে একটা যে বিভাজন, প্রশাসন এবং ধর্মীয় বিভাজন সৃষ্টি করছে বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে, এর বিরুদ্ধে আমি তীব্র ঘৃণা করছি, প্রতিবাদ করছি। আমি একটাই শেষ করবো, একটা বিষয় নিয়ে আমি একটু আপনার বুক থেকে আবার পেনটা বার করছি। এই দৃশ্যটা আমি দেখাচ্ছি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একজন বিধায়ক এই মুহূর্তে দাঁড়িয়ে, তার বুক পকেট থেকে আমি পেনটা বার করলাম। এই পেনটা বার করতে আমার এই 4টে আঙ্গুলের প্রয়োজন পড়লো, লিখতে গেলেও এই 4টে আঙ্গুলের প্রয়োজন পড়বে, কিন্তু যে ব্যক্তি মারা গেছেন এসআইআর কথা বলে বা এসআইআর কথা বলে তার এই তো বললে পরে সাংবাদিকরা নাটকই করে, আমি জানি এটাই হচ্ছে তৃণমূলের চরিত্র। যাই হোক, আমি এই বিধায়কের শুভ বুদ্ধি, তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে সগর্বে দাঁড়িয়ে আছে। তৃণমূল সরকার 28টা অঙ্গরাজ্যের মধ্যে পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে জাতীয় দল থেকে স্থান করে, জাতীয় দল থেকে আঞ্চলিক দল, কোনদিন জাতীয়, আমাদের যথেষ্ট আমাদের ক্ষমতা আছে, জাতীয় দল থেকে আন্তর্জাতিক দল ক্ষমতা আছে, যথেষ্ট ক্ষমতা আছে তৃণমূল। আমি জানি না ইনি বলে যান আমার 4টে আঙ্গুল কি করে না থাকলে লেখা যায় সুইসাইড নোট। শক্তি হয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের যে 29 জন লোকসভা এবং 13-14 জন যে রাজ্যসভার মেম্বার আছে, তারাই কিন্তু ভারতবর্ষের দিল্লিতে তারাই লড়াই করে যাচ্ছে। ভয় লাগছে বিজেপির বিরোধিতা করছে একমাত্র মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আর কে করছে আমাকে দেখাও দেখি। তাহলে কি প্রধানমন্ত্রী হিসেবে দেখবেন? অবশ্যই। আমরা তো মনে করি 29 সালে আমাদের ভাবি প্রধানমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমরা বুক ঠুকে গর্ব করে আমরা বলতে পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে পরে উনি ডেপুটি প্রধানমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী হন পশ্চিমবাংলার, মুখ্যমন্ত্রী। অবশ্যই প্রধানমন্ত্রী। আপনি লাইন বুঝে গেছেন, কোন লাইন ধরতে হবে। সিপিএম এর যেমন লাইন ছিল কেরল লবি, অমুক লবি, তমুক লবি, এটা হচ্ছে লবি হয়ে গেছে। নাটকের কথা বলছি না ভাই, এটা তো নাটক, এটা সাংবাদিকদের প্রশ্ন করছি, গুছিয়ে পরিবেশন করা সাংবাদিকদের নাটক, ড্রামা। তো আপনি গোছাতে পারছেন না। প্লেইং এ ড্রামা বিফোর শ্যামল মন্ডল, আমি এটা বিশ্বাস করি। আমি শ্যামল মন্ডল, আমি মনে করি যে আমাদের মুখ্যমন্ত্রী আগামী দিন ভারতবর্ষের 29 সালে প্রধানমন্ত্রী হবেন এবং প্রধানমন্ত্রী হবেন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী পদে হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই আমাদের কোন তৃণমূলে কোনো লবি নেই। মমতা ব্যানার্জির ভাইপো নিজের অভিষেক ব্যানার্জি, আপনি বলতেই তো পাচ্ছেন, আমরা একই। মমতা ব্যানার্জির নিজের ভাইপো অভিষেক ব্যানার্জি। এইভাবে আমাকে বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। আমি অত, যাই হোক, আমি পেনটা নিয়ে চেষ্টা করলাম, আমি 4টে আঙ্গুল ছাড়া কি করে পেন বার করব? নাটক আমি পেনটা কি করে বার করব? পেন ঢাকছেন কেন? একটু বার করি। ইউ আর প্লেইং এ ড্রামা হ্যাঁ, ইন ফ্রন্ট অফ মি, প্লিজ
বেশ, যাই হোক, এবার দর্শকরা বিবেচনা করবেন যে এটা নাটক ছিল কি নাটক ছিল না। তবে বিধায়ক শ্যামল মণ্ডল করবো, যদি একটা ভোটারের নাম যদি বাদ যায় প্রতিবাদ করবো। 2002 সালে তাহলে কি ভোটার লিস্ট ছিল, সেই ভিত্তিতে 24 সালের ভোটার লিস্টের নির্বাচন লোকসভা বিরোধিতা মানে দাঙ্গা। তো সেখানে 543 জন লোকসভা সাংসদ জিতলো, প্রধানমন্ত্রী তৈরি হলো, বিজেপি সরকার হলো। তাহলে যদি হচ্ছে 24 সালে তাহলে ভোটার লিস্টটা ভুয়ো ছিল, তাহলে আমি মনে করি নির্বাচনটা লোকসভা অবৈধ হয়েছে। বলছি আপনার এলাকায় গেলে আমি কি বেঁচে ফিরে পাবো? মন্ত্রীদের পদত্যাগ করা উচিত, সাংসদের পদত্যাগ করে আবার নতুন করে নির্বাচন ঘোষণা করতে। এত কঠিন প্রশ্ন করলাম, আপনি রেগে গেলেন। আপনার এলাকায় আমি ঢুকলে মার খাবো না? প্রশ্ন নয়, আর সাংবাদিকরা আপনার উন্নয়ন বাহিনী মারবে না তো? সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। আপনার উন্নয়ন বাহিনী আমায় মারবে না তো? এরকম দর্শকদের সামনে সাংবাদিকরা হচ্ছে সবসময় ওয়েলকাম এলাকায় গেলে, কারণ তারা যদি খবর করে তাহলে তৃণমূল কংগ্রেস সেই খবরের ভিত্তিতে বিপর্যস্ত হয়ে পড়বে, আরো অনুপ্রাণিত হবে, ভালো করে করার চেষ্টা করবে। কোনোদিন বিপর্যস্ত আমি 4টে আঙ্গুল দিয়ে সুইসাইড নোট কি করে লেখে আমাকে নাটক এটা ও সাংবাদিকের নাটক। ব্যাস, 4টে আঙ্গুল দিয়ে সুইসাইড নোট যদি আমি লিখতে না পারি, এটা নাটক হয়ে গেল। নাটক বলে বিশ্বাস করি। আমি মনে করি আপনারা করছেন বলে বারবার যারা বলবে তাদেরকে নাটক বলছি যে অবৈধ নির্বাচন 24 সালে হয়েছে পুরানো ভোটার লিস্টের ভিত্তিতে, তাহলে সেই কেন্দ্রীয় সরকার অবৈধ, প্রধানমন্ত্রী পদত্যাগ করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ। 2021 সালে তৃণমূল কংগ্রেস সরকার অবৈধ, সেটা তাহলে 2021 সাল, আপনি 2021 সাল থেকে বিধায়ক রয়েছেন এখানে, তখন এসআইআর করলো না কেন? আজকে এসআইআর তো নির্দিষ্ট সময় অনুসারে হয়, 2002 এর আগেও এসআইআর হয়েছে। 26 সালে আর মার্চে ভোট ডিক্লেয়ার হবে, আর এখন হচ্ছে এসআইআর এর গল্প। এসআইআর এর পেছনে আবার পরোক্ষভাবে এনআরসি একটা করার চক্রান্ত হচ্ছে। কেন এনআরসি কি জিনিস? এটা করা আমায় পার্থক্য বলতে পারবেন এনআরসি এসআইআর এর মধ্যে? সংযোগটা ভোটার লিস্টে নাম থাকা মানে একজন নাগরিক তার পূর্ণাঙ্গ নাগরিকত্ব পায়। সে লোকসভায় ভোট দেয়, বিধানসভায় ভোট দেয়, পঞ্চায়েত হলে পঞ্চায়েত এরিয়ায় ভোট দেয়, পৌরসভা হলে পৌরসভায় ভোট দেয়। ভোট দিতে পারেন না, মার খান। এতগুলো উন্নয়ন বাহিনী বাইরে দাঁড়িয়ে থাকে, তাহলে তার নাগরিকত্ব কি করে খর্ব? উন্নয়ন বাহিনী বাইরে দাঁড়িয়ে থাকে, ভোট দিতে পারেন না লোকজন। নাগরিকত্ব খর্ব করতে পারে ভারতবর্ষের সরকার? আপনার এলাকায় ভোট দিতে পারেন না, সব জায়গায় ভোট দেয়। না, আমরা আমি নিজে এতদিন ধরে কভার করে মিথ্যে কথা। তাহলে আপনি আর রিপাবলিক বাংলা ছেড়ে দিলেন কেন? আমি ছেড়েছি আমার নিজের ইচ্ছাতে, আমি তো বেঙ্গলি পার্টি চালু করেছি। রিপাবলিক বাংলা ছাড়লেন কেন? তাহলে আপনি নতুন চ্যানেল করেছেন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। রিপাবলিক বাংলা আপনি ছেড়েছেন কেন? আরে শুধু আমার এইটার সাথে এইটার কি অবশ্যই আপনি এইটা কাটবেন না। আমি কাটছি না, আমি কাটবো না, একদম ডিরেক্ট এটা আমি শুনবো। আপনি ছাড়লেন বলুন, আমাকে আগে বলুন যে আপনি বেঙ্গলি পার্টিতে এখন ইন্টারভিউ দিচ্ছেন তো? আরে এটার সাথে বিজেপির হয়ে খবর করে, বিজেপির আন্ডারে কি করে জানি না, আমি কার আন্ডারে খবর করছি? আমি তো আপনাকে ডাইরেক্ট প্রশ্ন তাই আপনি হচ্ছে বিজেপির ওই চ্যানেল রিপাবলিক ছেড়ে দিয়েছেন, দিয়া নতুন চ্যানেল খুলে। তাহলে এটা কি কথা বলছি? এটা কি আমি এই যে আপনার সাথে এইভাবে কথা বলছি, এটা কি তাহলে বিজেপি বলবে? এখন আপনি যেহেতু মানে একটা নাটক করে একটা বাজার গরম করে খবর তৈরি করছেন, আমরা বুঝতেই পারছি না। ভিউ হবে, টিআরপি বাড়বে। আরে এতে ইউটিউবে টিআরপি হয় না, বাংলা ইউটিউবে ভিউয়ার্স হচ্ছে, ভিউয়ার্স হবে। তা ওই জন্য হবে আপনার, আপনি ভিউয়ার্স হবে যখন আমাদের এই যে হট টকিং হচ্ছে। আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের মাননীয় অল ইন্ডিয়া চেয়ারপারসন তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ সর্বভারতীয় সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সতর্ক করছেন, সজাগ করছেন বাংলার মানুষকে, সার্বজনীন মানুষকে। একটিও যেন প্রকৃত ভোটারের নাম যেন বাদ না দেয় এই নির্বাচন কমিশন। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এই নির্বাচন কমিশনকে কি চাকর বৃত্তি করার জন্য? আমি লাস্ট একটা প্রশ্ন করব শ্যামলদা, আমি লাস্ট একটা প্রশ্ন করছি, সেটা হলো আপনি এটা বুক ঠুকে বলতে পারবেন যে এসআইআর হচ্ছে তাতে ভুয়ো ভোটার যাতে বাদ যায়, তাহলে ইলেকশন কমিশনকে ধন্যবাদ বলতে পারবেন? প্রশাসনিক সন্ত্রাস এবং রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করে ঠিক লোকসভা বিধানসভা নির্বাচনের ঠিক একটু আগে আজকের এই এসআইআর এর ঘোষণা করে একটা রাজনৈতিক ষড়যন্ত্র, একটা চক্রান্ত করার চেষ্টা করেছে ভারতবর্ষের সরকার। এবং যত বাইরের ভারতবর্ষের বর্ডার গুলো কারা থাকে, ভারতবর্ষের বাইরে সরকারের যে সেনাবাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স থাকে, তারা সীমান্ত রক্ষী বাহিনী থাকে,
ভারত সরকারের নিজস্ব অ্যাপয়েন্টমেন্ট করা সীমান্তরক্ষী বাহিনী, এদিকে সীমান্তে কাটাতার বসানোর জন্য জমি দিচ্ছে, তারা সীমান্ত রক্ষা করতে পারছে না। জমি কাটা ভারতবর্ষের ব্যর্থতা, জমি কাটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী এসে আলোচনা করলো, মিটিং করেছে তো, কোথায় করেছে তো স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সেই মিটিং এর রেজাল্ট কোথায়? সেই মিটিংটা আবার মিটিং করছে না। ও এখানে যখন বিধানসভাতে আলোচনা হলো, বিধানসভাতে জমি দাবা নিয়ে আলোচনা হলো, তখন আপনারা বিরোধিতা করেননি? বিধানসভায় প্রস্তাব আনা হয়নি 2022 সালে? আপনি তো ছিলেন। আজকে হচ্ছে ভারতবর্ষের যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তারা কেন আজকের সীমান্ত পাহারা দিতে ব্যর্থ হচ্ছে কেন? তাহলে নিশ্চয়ই বিজেপির লিডারদের, বিধায়কদের, এমপিদের মদত আছে। আপনি তাহলে জমি দেবেন না? জমি দেওয়ার পক্ষে কথা বলুন। নিশ্চয়ই জমি দেবে, কেন দেবেন? আলোচনায় তাহলে এখানে যখন জমি চাওয়া নিয়ে আলোচনা করা হয়েছে, আলোচনা করতে দেননি? মন্ত্রীর আলোচনা করবে, বিধানসভায় আলোচনা হয়নি। আমাদের মুখ্যমন্ত্রী 2022 সালে, আগে বলুন 2022 সালে আপনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে অমিত শাহ। বিজনেস আলোচনা বিধানসভায় আলোচনার ভিত্তিতে হতে পারে, কি তাই বলে ওই বিএসএফ হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাহিনী, বিএসএফ তার রাজ্য সরকারের বাহিনী নয়। সেটা পলিটিক্যাল করছে। বিধানসভার অভ্যন্তরে আলোচনা করেন না, বিধানসভার অভ্যন্তরে কথা বলতে দেন না। ভারত সরকারের বাহিনী বেরিয়ে এসে বলে বিএসএফ কে মারধর করব। কারা অ্যাপয়েন্টমেন্ট করে? কেন্দ্রের সরকার এখন যারা বিজেপি, তারাই হচ্ছে আজকে তারা কেন ব্যর্থ হচ্ছে পাহারা দিতে? এর জবাব দিতে হবে। তো ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের, তারা পাহারা দিতে পারছে না কেন? তারা কাদের প্ররোচনায় পা দিচ্ছে আমি জানি না। জমি না দিলে কি করে এই সীমান্ত ফেন্সিং বসানো যাবে আমার জানা নেই। এতদিন ভারতবর্ষের স্বাধীনতার পরে আর হচ্ছে পাহারা দেয়নি কেউ, এটা বলতে চান আপনি? ভারতবর্ষের স্বাধীন হচ্ছে 47 সালে, তারপর যখন সরকার 1951 সাল থেকে পরপর নির্বাচন হয়েছে, তখন পাহারা দিত, এখন পাহারা দিতে পারছে না কেন? যেহেতু বিজেপি সরকার আছে বলে ভারতবর্ষে, তাই তারা পাহারা দিতে ব্যর্থ হচ্ছে। কংগ্রেস পেরেছিল? নিশ্চয়ই পেরেছে, তখন তো প্রশ্ন ওঠেনি, তখন এখন যেখানে কংগ্রেস ভালো 2016 সালে বিজেপি এসছে, তাহলে বিজেপি আসার পরে আজকের এই সীমান্তরক্ষী বাহিনীর পাহারা নিয়ে কেন এত প্রশ্ন উঠছে? আমি জানি না, মানে কখনো কংগ্রেস শত্রু, কখনো কংগ্রেস বন্ধু, আমি মানে যাব কোথায়? আমরা হচ্ছে বিশ্বাস করি আমরা পরিষ্কার করে আইন মাফিক কথা বলতে চাই। আইনটা নিজের পথে চলবে, আমরা এবার শেষ করব। নিজের পথে চলবে। আমি আবারও বলছি যে একটা যদি প্রকৃত ভোটারের নাম যায়, তাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিল্লিতে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘেরা, আপনার লবির নেতা, কোনো লবি টবি নেই। আমরা হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা গোটা পরিবার, কোন বিকল্প দল তৈরি হয়েছে পশ্চিমবাংলায় লড়াই করার মতো? কি বিরোধী দল প্রধান বিজেপি? নেই। ওদের মধ্যে হাজারটা গোষ্ঠী, আপনাদের মতো গোষ্ঠী, আমাদের কোনো গোষ্ঠী নেই। আরে বাবা, হুমায়ুন কবির অপূর্ব বাবুর বিরুদ্ধে বারবার কথা বলছে, গোষ্ঠীবাদী। আমরা আবার 240টারও বেশি আসন পেয়ে পশ্চিমবাংলায় চতুর্থবার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় লিখে নিন। আবার লোকে ভিক্ষা করবে কেন? ভিক্ষা বিধানসভার সামনে চলে দুটো খেতে পাচ্ছে না আপনি যেটা বলছেন সম্পূর্ণ অবৈধ কথা, মিথ্যে কথা। 5 টাকায় 5 টাকা ডিম ভাত, কোনো ভিত্তি নেই। এটা হচ্ছে ভবিষ্যৎ, বাংলার মানুষ ভবিষ্যৎ পাচ্ছে। আমাদের বাংলার অনুকরণে উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, তারা বিজেপি সরকার আমাদের থেকে শিখছে, মোদের থেকে শিখছে। টুকবি করছে। কোনটা দুর্নীতিটা? দুর্নীতি কেন? কাজ কোনো দুর্নীতি নেই পশ্চিমবাংলা। প্রমাণ কথা বলবে। আপনাদেরই মন্ত্রী জেলে বসে রয়েছে, শিক্ষামন্ত্রী দুর্নীতির জন্য বলছে দুর্নীতি নেই। প্রমাণ হোক, আগে প্রমাণ করতে হবে তো। পুরোপুরি প্রমাণ হয়েছে আপনি বলুন। আমি জানি না, মানে কি বলবো, কোর্টে বিচারাধীন, সাদাকে সাদা কালোকে কালো বলার মতো কোর্টে বিচারাধীন। আমি কোর্টে শেষ করব। যদি কোনো, সেটা তো প্রমাণ করতে হবে। যদি কোনো জটিলতা সমস্যা হয়, তার জন্য প্রমাণ করতে হবে বিচার ব্যবস্থাকে। প্রমাণ না করে, বিচার কমপ্লিট না করে আমরা এ বিষয়ে কোনো কথা বলবো না। আগে বিচার কমপ্লিট হবে, যদি প্রমাণ হবে তবে আমরা সেটা বিশ্বাস করি। ব্যাস, এবার শেষ করি। শেষ করি। আমি 4টে আঙ্গুল ছাড়া সুইসাইড নোট কি করে লেখা যায় এখন আমি রহস্যের মধ্যে আছি। যখনই বলছি নাটক। যাই হোক, আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকন ক্লিক করবেন, www.bengalliberty.com সেখানে ক্লিক করবেন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। কাজেই আপনারা স্বাধীন, কাছিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান।
এটাই অনুরোধ। সাতটা তৃণমূল কংগ্রেস মমতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা দল করি এবং সরকারও চলছে আমাদের, কিন্তু বিকল্প এখানে নেই। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কোনো বিকল্প মানুষ ডিসাইড করবে 2026। মানুষ হচ্ছে ডিসাইড করবে। আমরা সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতা নেই, 2/3 মেজরিটিরও বেশি নিয়ে আমরা আবার তৃণমূল কংগ্রেস চতুর্থবার পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন। আমি এটা আপনাকে পরিষ্কার করে বলতে চাই। তাই এই রাজনৈতিক উদ্দেশ্য সাধন করবার জন্য দুজন ভণ্ড ম্যাজিশিয়ান, দুজন ভণ্ড জাদুকর, ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, তারা আজকের পশ্চিমবাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকের হঠাৎ এসআইআর এর নাম করে পরোক্ষে নাশি করার চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমি এর বিরুদ্ধে তীব্র নিন্দা করছি। একটা ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগামী দিন আমাদের প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও হবে 1 লক্ষ লোক নিয়ে, কলকাতার রাজপথে ভরে যাবে। যদি একটা কোনো যে নাগরিকত্ব যদি কেড়ে নেওয়া হয়, ভোটাধিকার কেড়ে নেওয়া হয় পশ্চিমবঙ্গের মানুষকে, তাহলে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী, সর্বস্তরের জনপ্রতিনিধি তারা রাজপথে দাঁড়িয়ে মিটিং মিছিল করে দিল্লিতে মাননীয় মমতা ব্যানার্জি এবং মাননীয় অভিষেক ব্যানার্জি প্রধান সেনাপতির নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘেরাও হবে। মানুষকে ভয় দেখে আতঙ্ক সৃষ্টি করে এসআইআর এর নাম করে পরোক্ষে এনআরসি করার যে গোপন ষড়যন্ত্র চক্রান্ত, সেটা ফাঁস হবেই হবে। মানুষ কেন ভয় পাচ্ছে? এটা আমি মনে করি একটা প্রশাসনিক সন্ত্রাস, একটা রাষ্ট্রীয় সন্ত্রাস বলে আমি মনে করছি। ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের এবং এই কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেহেতু তাদের হাতে আছে, তারা আজকে সেইটাকে ব্যবহার করছে। আমি এর তীব্র ভাষায় নিন্দা করছি ও ঘৃণা করছি। ব্যাস, শ্যামল মণ্ডল বলে ফেললেন তার মতো করে। আমি জানি না উনি কতটা খুশি হয়েছেন বা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন কিনা। পরিষ্কার করে বলবো, আমিও পরিষ্কার করে বলবো, তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে থাকবে। আর আপনারা দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি এইভাবে মাথা উঁচু করে প্রশ্ন করবে, সে যতই আমরা বাসন্তীতে গিয়ে মার খাই না কেন। সাংবাদিক এলাকায় গেলে আমরা পুজো হবে, পুজো তাদেরকে আমরা যথেষ্ট সম্মান দেবো। সবাইকে খবর করে বাসন্তীতে কোনোদিন কোনো সাংবাদিকের উপর কোনো রকম কেউ হামলা করেনি, এটা মিথ্যা কথা। কেউ কোনোদিন করেনি, বিশেষ করে বাসন্তীতে গিয়ে বা আপনাকে ফোন করবে, আমরা গেলে কেউ কিছু করবে না। আমার নিরাপত্তা দায়িত্ব আপনারা অবশ্যই আপনারা যাবেন, আমরা ওয়েলকাম করব, অলওয়েজ ওয়েলকাম। জার্নালিস্ট আর অলওয়েজ ওয়েলকাম বাই এআইটিসি মেম্বার এমএলএ আর মানে অল আদার আর হচ্ছে পাবলিক রিপ্রেজেন্টেটিভস। একদম থ্যাংক ইউ। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।